উপলক্ষে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে খরচ বাড়ায় লাভ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ঠিক এই মুহূর্তে অনেক চক্রবর্তী আছেন চুয়াডাঙ্গা একটি শহরের খামারে। দেখা যাক কোরবানির পশু নিয়ে তার কাছে কি তথ্য রয়েছে। অনেক এবছর গরুর দাম কেমন দেখতে পাচ্ছেন, খামারিরা কি বলছেন এ নিয়ে। রাত্রি কোরবানি কিন্তু আসলে চলে এসেছে আর হাতে মাত্র অল্প কিছুদিন রয়েছে। এরই মধ্যে চুয়াডাঙ্গায় যে ৪টি উপজেলা রয়েছে সেই ৪টি উপজেলায় যারা খামারিরা এবং যারা পারিবারিকভাবে পশু পালন করে তারা কিন্তু আসলে এই খামারগুলোতে যে পশুগুলো আছে সেগুলো ইতিমধ্যে বিক্রি শুরু করেছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি রাত্রি যে চুয়াডাঙ্গা প্রাণী সম্পদ কর্মকর্তারা আমাকে যেমনটি জানিয়েছে যে চুয়াডাঙ্গায় এবছর ২ লাখ কোরবানির পশুর চাহিদা রয়েছে চুয়াডাঙ্গায়। সেই অনুপাতে চুয়াডাঙ্গার যে পশু পালন হয়েছে সেই পশু কিন্তু চুয়াডাঙ্গার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আসলে চলে যাবে। আমার সাথে বেশ কয়েকজন খামারির কথা হয়েছিল। খামারিরা বলছে এবছর বড় গরুর চাহিদা কম রাত্রি, যার কারণে অধিকাংশ খামারেই ছোট গরু পালন করেছেন খামারিরা। খামারিরা বলছে এবছর খাবারের দাম আসলে অনেকটাই বেশি, যার কারণে তারা কিন্তু খুব বেশি যে লাভবান হবে এমনটা আসলে তারা হতে পারছে না। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন যে জেলায় এবছর প্রায় ১.৫ লাখ ছাগল, ৫০,০০০ গরু এবং ৪,০০০-এর মতো আসলে ভেড়া আসলে প্রস্তুত রয়েছে কোরবানির জন্য। এরই মধ্যে জেলার ৪টি উপজেলায় যে হাটগুলো রয়েছে সে হাটগুলো কিন্তু জমতে শুরু করেছে। দিন যত যাবে কোরবানির আগে কিন্তু এই হাটগুলো আরো জমে উঠবে রাত্রি। তো কোরবানির পশুর আসলে সবশেষ নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সবশেষ রাত্রি। চুয়াডাঙ্গার পশুর খামার থেকে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী।